ভূতের রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরো একটি নতুন এপিসোডে। আজকে কিন্তু দেখতে দেখতে আমাদের চ্যানেলটির 1 বছর পূরণ হয়ে গেল। আজকের এই দিনেই আমরা গত বছর শুরু করেছিলাম ভূতাড্ডা নামক ইউটিউব চ্যানেলটি। দেখতে দেখতেই আপনাদের ভালোবাসায় আমরা 1টি বছর পার করে ফেলেছি। আশা করি এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আরো ভালো কিছু করার জন্য। তো এই 1 বছর যাবত যে আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকতে পেরেছি, আপনাদেরকে এই ঘটনা শোনাতে পেরেছি, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। আশা করি এই ভালোবাসাটা আমাদের জন্য সবসময় বহাল থাকবে। তো আজকে কিন্তু আমাদের এই বার্থডে স্পেশালে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের লেখা রহমত হুজুরের দুর্দান্ত একটা ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে এরকম ভয়ঙ্কর সব ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের বার্থডে স্পেশাল সজীব হোসেন ভাইয়ের লেখা রহমত হুজুরের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। দেখতে দেখতে আমাদের ভূতাড্ডার পথ চলার 1 বছর পূর্ণ হলো। এই 1 বছর আপনারা আমাদের সাথে আছেন, আমাদেরকে ভালোবাসা ও সাপোর্ট দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা আমরা সব সময় মনে রাখব। আপনাদের কারণেই আমরা সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। আশা করি আপনারা এমনভাবেই আমাদের সাপোর্ট করবেন। আমরা ভূতাড্ডা টিম আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। ভূতাড্ডা টিমের পক্ষ থেকে সকল লিসেনারদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকে আমি আপনাদের জন্য রহমত হুজুরের একটা ঘটনা নিয়ে আসলাম। এই ঘটনাটা বেশি বড় না, ছোট্ট একটা ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তাহলে চলুন শুনে আসি রহমত হুজুরের ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন রহমত হুজুর। একদিন রাতে আমি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছিলাম। তখনও ফজরের আজান হয়নি। সময়টা তখন গরমকাল। আমি মসজিদে গিয়ে কিছু সময় আমল করে তারপর ফজরের আজান দেব। আমি জিকির করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কেউ একজন করুণ সুরে কান্নাকাটি করছে। কান্নার শব্দটা একটা পুরুষ মানুষের। আমি বেশ অবাক হলাম। এই সময় কে কান্না করে? আমি আশেপাশে ভালো করে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। একটু পর কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো কোনো দুষ্ট জিন হয়তো এমন করেছে।
আমি আর দেরি না করে আবারও হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পর আমি দেখি আমার থেকে 10 হাত সামনে একটা যুবক ছেলে বসে বসে কান্না করছে। তার পোশাক দেখে মনে হচ্ছে সে হিন্দু। চাঁদের আলোয় আমি স্পষ্টই ছেলেটাকে দেখতে পাচ্ছিলাম। আমি তখন সেখানে দাঁড়িয়ে যাই। ছেলেটা রাস্তার পাশে বসেই কান্না করছিল। আমি বিষয়টা বুঝতে পারছিলাম না। আমি তখন সেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলি, কে তুমি? আর এখানে এত রাতে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি কোনো বিপদে পড়েছ? আর তোমার বাড়ি কোথায়? আমার কথা শুনে ছেলেটা আমার দিকে তাকায়। তখন আমি বুঝতে পারি এটা মানুষ না, এটা একটা জিন। আমি তখন আমার শরীরটা বন্ধ করে ফেলি। সেই জিন ছেলেটা উঠে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। সে আমার সামনে এসে দাঁড়ায়। তার চেহারাটা মানুষের মতোই, কিন্তু চোখ দুইটা লাল টকটকে হয়ে আছে। আর চেহারা সাপের মতো দাগ পড়ে আছে। আমি কিছুটা ভয় পাই। সেই জিন ছেলেটা তার কান্না থামায়, তারপর খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলে। সে আমাকে বলে, হুজুর, আমার নাম কালী। আমি একটা বিপদে পড়েছি। আমি এখানে নতুন। আমি থাকি ভারত পাকিস্তানের সীমান্ত কোনো এক এলাকায়। আমি কালীর কথা শুনে বলি, কি বিপদে পড়েছ? তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। আমার কথা শুনে খুশি হয়। তারপর কালী আমাকে বলে, হুজুর, আমি আমার বাবা আর ভাই 3 জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে আসি। আমরা রাতের বেলায় এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ একদল জিন আমাদের কাছে আসে, আমাদের পরিচয় জানতে চায়। আমরা আমাদের পরিচয় দিলাম। তখন একটা জিন সেখান থেকে কোথায় যেন চলে যায়। অল্প সময় পর আবারও সে চলে আসে। তখন সেই জিনগুলো আমাদেরকে বন্দি করে একটা জায়গায় নিয়ে যায়। যেখানে নিয়ে যায় সেটা একটা তান্ত্রিকের আস্তানা। আমরা জন্মগতভাবেই অনেক শক্তিশালী, কিন্তু আমরা কখনো কারো কোনো ক্ষতি করিনি। সেই তান্ত্রিক আমাদের 3 জনকে বন্দি করে ফেলে। আমার বাবা অনেক অনুরোধ করে আমাদের 2 ভাইকে ছেড়ে দিতে, কিন্তু সেই তান্ত্রিক আমাদেরকে ছাড়ে না। তান্ত্রিক তার মন্ত্রের জোরে আমার বাবাকে অনেক শক্ত বন্ধনী দিয়ে বন্দি করে। আমার বাবা অনেক চেষ্টা করে আমাদেরকে মুক্তি করার জন্য, কিন্তু ভাগ্যক্রমে আমি মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে আসতে পারি। আমার বাবা আর ভাই এখনো বন্দী হয়ে আছে। তাদেরকে ছাড়া আমি আমার দেশে যেতে পারবো না। আমি পালিয়ে এখানে এসেছি। ওই তান্ত্রিক আমার বাবা আর ভাইকে দিয়ে খারাপ কাজ করাবে। আমি কিছু উপায় না পেয়ে এখানে বসে কান্না করছি। কালী জিনটার কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে। আমি তখন কালী জিনটাকে বলি, তুমি কান্না করো না, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। তুমি এখন এই দিকে থাকো, আমি নামাজ শেষ করে এই দিক দিয়েই যাব। তখন তুমি আমার পেছনে পেছনে আসবে। আমি তোমাকে আমার বাড়িতে থাকার জায়গা করে দেব। আমি তোমার বাবা আর ভাইকে মুক্ত করতে সাহায্য করব। আমার কথা শুনে কালী কিছুটা খুশি হয়। কালীর মুখ দেখেই সেটা বুঝতে পারি। তারপর আমি মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমি ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরি। আসার সময় বুঝতে পারছিলাম কালী আমার পিছনে পিছনে আসছে। আমি বাড়িতে চলে আসি। ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেই। তারপর আমি কালীকে ডাক দিই। সাথে সাথে কালী আমার সামনে হাজির হয়। কালীর মুখটা মলিন হয়ে আছে। আমি কালীকে সান্ত্বনা দিলাম। আমি কালীকে আমার ঘরেই থাকতে বলি। আমি তখন ইসরাফিলকে ডাকি। কিছু সময় পর ইসরাফিল চলে আসে। ইসরাফিল এসেই আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। ইসরাফিল কালীকে দেখে বেশ অবাক হয়। তারপর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি তখন ইসরাফিলকে কালীর বলা কথাগুলো বলি আর ইসরাফিলকে খোঁজ খবর নিতে বলি। কালীর বাবা আর ভাইকে কে বন্দি করেছে সে বিষয়ে খোঁজ খবর নিতে বলি।
ইসরাফিল তখন আমাকে বলে, হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। তবে আপনি কালীকে দেখে রাখবেন, কারণ হয়তো তান্ত্রিকের পোষা চামচাগুলো কালীকে খুঁজতে পারে, আর কালীর খোঁজ পেয়ে গেলে ওরা কালীকেও নিয়ে বন্দি করবে। তাই বলছি, আপনি নিজেও সাবধানে থাকবেন। আমি আজ রাতেই আপনাকে সবকিছু জানাবো। আমি এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ইসরাফিল চলে যাওয়ার পর কালী আমাকে জিজ্ঞেস করে ইসরাফিলের সাথে আমার পরিচয় কিভাবে হলো। তখন আমি কালীকে সবকিছু বলি। আমার কথা শুনে কালী বেশ কিছুটা অবাক হয়ে যায়। এমনভাবে সারা দিন কেটে যায়। মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে যাই আমি। কালী তখন আমার ঘরেই ছিল। আমি নামাজ শেষ করে বাড়িতে চলে আসি, কিন্তু বাড়িতে এসে দেখি কালী নেই। আমার ঘরের দরজা ভাঙা। ঘরের ভেতর সব জিনিসপত্র যেন এলোমেলো হয়ে আছে। আমার মনের মধ্যে একটা অজানা ভয় চলে আসে। তাহলে কি কালীকে তান্ত্রিকের পোষা চামচাগুলো নিয়ে গেছে? আমি তখন সাথে সাথে ইসরাফিলকে ডাকি, কিন্তু ইসরাফিলও আসে না। আমি তো চিন্তায় ঘরের মধ্যেই বসে থাকি। 1 ঘন্টা হয়ে যায়, ইসরাফিল আসে না। হঠাৎ করে বাড়ির উঠানে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি সাথে সাথে বাইরে গিয়ে দেখি ইসরাফিল দাঁড়িয়ে আছে আর কালী মাটিতে পড়ে আছে। আমি আর ইসরাফিল কালীকে ধরে ঘরে নিয়ে আসি। কালীর শরীরে আঘাতের চিহ্ন। কালীর এই অবস্থা দেখে আমি ইসরাফিলকে জিজ্ঞেস করি, কালীর কি হয়েছে? ইসরাফিল তখন আমাকে একটা ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেয়। ইসরাফিল বলে, হুজুর, আমি মাগরিবের নামাজ আদায় করে আপনার কাছে আসি, কিন্তু আমি যখন আসি তখন দেখি আপনার বাড়ির চারপাশে বেশ কিছু পিশাচ জিন ঘোরাফেরা করছে। আমি বুঝতে পারি খারাপ কিছু হতে যাচ্ছে। আমার ভয় করছিল আপনার কোনো ক্ষতি হলো কিনা এই ভেবে। আমি যখন আপনার বাড়ির কাছে আসি তখন দেখি 2টা জিন কালীকে ধরে নিয়ে যাচ্ছে। কালীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা, কিন্তু অজানা এক কারণে কালীকে কেউ ঘর থেকে বের করতে পারছে না। আমি বিপদ বুঝতে পেরে সাথে সাথে চলে আসি। আমাকে দেখেই কয়েকটা জিন আমার উপর আক্রমণ করে বসে। আমি সেই জিনগুলোকে প্রতিহত করি। তারা সংখ্যায় অনেকজন ছিল। আমি একা ওদের সাথে পেরে উঠছিলাম না। এদিকে কালীকে নিয়ে যাওয়ার জন্য জিনগুলো অনেক চেষ্টা করে, কালীকে আঘাত করতে থাকে। আমি বেশ কিছু জিনকে আহত করি। তখন একটা পিশাচ আমাকে বলে, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুই কেন আমাদেরকে বাধা দিচ্ছিস? আমরা ওকে নিয়ে যেতে এসেছি, আমরা ওকে নিয়েই যাব। আমরা তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। তুই এখান থেকে চলে যা আর আমাদেরকে আমাদের কাজ করতে দে। কথাটা বলার সাথে সাথে কয়েকটা জিন আর পিশাচ আমার উপর আক্রমণ করে বসে। আমি তাদের সাথে পেরে উঠছিলাম না। অনেক কষ্টে আমি ওদের সাথে লড়াই করি। হঠাৎ করে একটা জিন কালীকে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যায়। কালীও আমার সাথে জিন আর পিশাচগুলোর ওপর আক্রমণ করে, কিন্তু কালী পিশাচগুলোর সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে তুমুল লড়াই শুরু হয়ে যায়। জিন আর পিশাচগুলো কালীকে ঘর থেকে বের করে নিয়ে যায়। এর মাঝে বেশ কিছু জিন আর পিশাচ মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালীকে পিশাচগুলো ধরে নিয়ে যাচ্ছে। আমি পিশাচগুলোকে বাধা দেই। আবারও লড়াই শুরু হয়। এক পর্যায়ে আমি পিশাচগুলোর হাত থেকে কালীকে বাঁচাতে পারি। তবে পিশাচগুলো আমাকে হুমকি দিয়ে গেছে, তারা আমাকে দেখে নেবে। তারা নাকি কালীকে নিয়েই যাবে। আমি ইসরাফিলের কথাগুলো শুনে চুপ করে থাকি। কালীকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশে বসে থাকি। আমি ইসরাফিলকে বলি,
আপনি কি কোনো খোঁজ খবর জানতে পেরেছেন? ইসরাফিল তখন আমাকে বলে, হুজুর, আমি পুরোপুরি সবকিছু জানতে পারিনি। ওই তান্ত্রিকটা পাহাড়ি এলাকায় থাকে। পাহাড়ের এক জায়গায় ওর আস্তানা। ওর আস্তানার চারপাশে শক্তিশালী বন্ধনী দেওয়া আছে। ওটা বের করে ভিতরে প্রবেশ করতে পারেনি। তান্ত্রিকের অসংখ্য পোষা জিন আর বিশ্বাস আছে। ওরা সব সময় আস্তানা পাহারা দেয়। আমাকে আর একদিন সময় দিন, আমি চেষ্টা করব সবকিছু জানার। কালীর বাবার ভাইকে কোথায় বন্দি করে রেখেছে সেটা আগে জানতে হবে, তাহলেই তাদেরকে মুক্ত করতে পারবো। আপনি কালীর পাশেই থাকেন আর নিজেও সাবধানে থাকবেন। কোনো সমস্যা হলেই আমাকে ডাকবেন, আমি সাথে সাথে চলে আসব। আপনি এই বিষয়ে উসমান জিনের সাথে একটু কথা বলে দেখতে পারেন, সে হয়তো কোনো উপায় বলে দিতে পারবে। আমি তাহলে এখন আসি। এরপর ইসরাফিল চলে যায়। ইসরাফিল চলে যাওয়ার পর আমি বসে ভাবতে থাকি। আমি ওসমান জিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই। সে হয়তো কোনো উপায় বলে দিতে পারবে। আমি এশার নামাজ বাড়িতেই আদায় করি। কালী তখন ঘরেই বসেছিল। আমি নামাজ শেষ করে আমল করি। তারপর রাত গভীর হলে ওসমান জিনকে ডাকি, কিন্তু ওসমান জিন আসে না। আমি ওসমান জিনের জন্য অপেক্ষা করি। আমি জায়নামাজে বসে জিকির আজকার করছিলাম। হঠাৎ করে বাইরে থেকে একটা মোটা কর্কশ কণ্ঠ ভেসে আসে। আমি বুঝতে পারি শয়তানগুলো আবারও কালীকে নিয়ে যেতে এসেছে। আমি জায়নামাজ থেকে উঠে দাঁড়াই, তারপর কালীর কাছে যাই। আমি কালীর চারপাশে ঘুরে দোয়া পড়ে জায়গাটা বন্ধ করে দেই, যেন শয়তানগুলো কালীর কাছে না আসতে পারে। তারপর আমি ঘরের বাইরে গেলাম। বাইরে বের হয়ে দেখি প্রায় 20 জনের মতো ভয়ঙ্কর জিন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। সবাই ভয়ঙ্কর রূপ নিয়ে আছে। সবার হাতেই বিভিন্ন ধরনের লড়াই করার জিনিস। সবার সামনে একজন দাঁড়িয়ে আছে, তার শরীরে লাল আলখেল্লা পরা, মাথা সহ পুরো শরীর ঢাকা। সেই জিনটা আমাকে উদ্দেশ্য করে বলে, এই হুজুর, ওই জিনের সন্তানকে আমাদের হাতে তুলে দে, আমরা ওকে নিয়ে যাব। তোর সাথে আমরা কোনো ঝামেলা করতে চাই না। তুই সাধারণ একজন মানুষ, তোকে আমরা শত্রু বানাতে চাই না। তাই বলছি, জিনের সন্তানটাকে আমাদেরকে দিয়ে দে। আমার মালিকের হুকুম, যে কোনোভাবে ওকে নিয়ে যেতেই হবে। যে বাধা দিতে আসবে তাকেই শেষ করে দেওয়া হবে। আমি তখন ভীষণ রেগে যাই। তারপর আলখেল্লা পরা জিনটাকে বলি, তোর মালিককে গিয়ে বল আমি জিনের সন্তানকে দেব না। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদের পরিণাম ভালো হবে না। তোরা জিন হয়ে মানুষের গোলামি করিস, তোদের লজ্জা করে না? তোর মালিককে গিয়ে বল ওই 2টা জিনকে মুক্ত করে দিতে, না হলে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে। আমি বেঁচে থাকতে তোরা কেউ এই জিনের সন্তানকে নিয়ে যেতে পারবি না। আমার কথা শুনে সেখানে থাকা সকল জিন একসাথে হেসে ওঠে আর বলে, তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? তোর তো অনেক সাহস। আমাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোকে ভালোভাবে বললাম, তুই যখন কথা শুনবি না তাহলে আমাদেরকে আমাদের মতো করেই কাজ করতে হবে। এই কথা বলেই জিনগুলো আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসে। আমি তখন ঘরের মধ্যে চলে যাই। আমি দোয়া পড়তে শুরু করি। এদিকে সেই জিনগুলো দরজায় আঘাত করতে থাকে। কেউ ঘরের মধ্যে আসতে পারে না। আমি ওসমান জিনের শিখিয়ে দেওয়া একটা দোয়া পড়ি। তারপর আমি নিজেই ঘরের দরজা খুলে দিলাম। জিনগুলো দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তখন জিনগুলোকে বলি, তোদের যদি এতই শক্তি থাকে তাহলে এই ঘরের মধ্যে এসে জিনের সন্তানকে নিয়ে যা। আমি জানি তোরা কেউ এই ঘরের মধ্যে আসতে পারবি না।
তাই বলছি তোরা এখান থেকে চলে যা, আর ওই তান্ত্রিকের গোলামি করা ছেড়ে দিয়ে নিজেরা মুক্ত হয়ে চল। আমার এই কথা শুনে জিনগুলো ভীষণ রেগে যায়। তখনই আমি দেখি উঠানে ওসমান জিন আর ইসরাফিল জিন এসে হাজির হয়েছে। ওসমান জিন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। ওসমান জিনকে দেখেই তান্ত্রিকের পোষা জিনগুলো ভয়ে দূরে সরে যায়। ওসমান জিন আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিলাম। ওসমান জিন ঘরের মধ্যে প্রবেশ করে, তারপর কালীর কাছে যায়। কিছু সময় কালীর দিকে তাকিয়ে থাকে, তারপর আবারও ঘর থেকে বের হয়ে যায়। তান্ত্রিকের পোষা জিনগুলো একদমই চুপ হয়ে যায়। তখন কেউ কোনো কথা বলে না। ওসমান জিন উঠানে গিয়ে দাঁড়ায়, তারপর সেই জিনগুলোকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তোরা অনেক শক্তিশালী, কিন্তু তোরা মানুষের গোলামি করতে গিয়ে ভুলে গেছিস সবার চেয়ে শক্তিশালী হলো আমার আল্লাহ। তোরা মানুষ সহ জিনেরও শত্রু। আমি চাইলে এখনই তোদের সবাইকে এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। তোরা আমাকে ভালো করেই চিনিস। আমি তোদেরকে বলছি, তোরা গোলামি ছেড়ে দে আর ভালো কিছু কর। মানুষ বা জিনের উপকার করতে না পারলেও কখনো কোনো ক্ষতি করিস না। তোদেরকে আমি সুযোগ দিচ্ছি, তোরা কি এখান থেকে চলে যাবি নাকি আমার সাথে লড়াই করবি? ওসমান জিনের কথা শুনে তান্ত্রিকের জিনগুলো চুপ করে থাকে। একজন জিন তখন বলে, আমরা আপনাকে অনেক ভালো করেই চিনি, আপনার শক্তি সম্পর্কে সবই জানি, কিন্তু আমরা যে নিরুপায়। ওই তান্ত্রিক আমাদের বন্দী করে রেখেছে। আমরা যদি ওর কথা মতো কাজ না করি তাহলে সে আমাদেরকে কঠিন শাস্তি দেয়। এখন আমরা যদি জিনের সন্তানকে না নিয়ে যেতে পারি তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। তান্ত্রিক আমাদেরকে মেরে ফেলবে, তারপর আরো এক দলকে পাঠাবে। এই জিনের বাবা আর ভাইকে তান্ত্রিক তার আস্তানায় বন্দি করে রেখেছে। ওই জিনগুলো আমাদের চেয়েও বহুগুণ শক্তিশালী, তাই তান্ত্রিক ওদের বন্দি করে তার বশে নিয়ে আসবে। তারপর সে জিনগুলোকে দিয়ে খারাপ কাজ করাবে। আমরা এখান থেকে খালি হাতে যেতে পারবো না। জিনগুলোর কথা শুনে ওসমান জিন কিছু সময় চুপ করে থাকে। তারপর ওসমান জিন বলে, আমি তোদের সবাইকে মুক্ত করতে সাহায্য করব, কিন্তু তোদেরকে কথা দিতে হবে তোরা মুক্ত হয়ে গেলে আর কখনো কোনো খারাপ কাজ করবি না। যদি কথা দিস আমি তোদেরকে মুক্ত করতে সাহায্য করব, আর ওই তান্ত্রিককে তোরা নিজ হাতে শাস্তি দিবি। তোরা কি চাস বল? ওসমান জিনের কথা শুনে জিনগুলো বলে, আমরা আপনার কথায় রাজি। আপনি যদি আমাদেরকে মুক্ত করতে সাহায্য করেন তাহলে কথা দিচ্ছি আমরা ভালো হয়ে যাব। আমরা আর কখনোই কোনো খারাপ কাজ করব না। ওসমান জিন তখন বলে, তাহলে তোরা আমার কথা মতো কাজ করবি। তোরা এই জিনের সন্তানকে নিয়ে যাবি। তোরা তান্ত্রিককে কিছু বুঝতে দিবি না। তোরা তান্ত্রিকের আস্তানার বন্ধনীটা নষ্ট করে দিবি, যেন আমরা সেখানে যেতে পারি। তোরা শুধু এই কাজটাই করবি, বাকিটা আমরা করব। তবে মনে রাখিস, আমার সাথে যদি বিশ্বাসঘাতকতা করিস তাহলে কিন্তু তার পরিণাম অনেক বেশি ভয়ঙ্কর হবে। আমি এত সময় ওদের কথা শুনছিলাম। ওসমান জিন আমার কাছে আসে, তারপর কালীকে ওই জিনগুলোর সাথে যেতে বলে। কালী যেতে না চাইলেও ওসমান জিন কালীকে যেতে বলে। কালী ওই জিনগুলোর সাথে যায়। জিনগুলো কালীকে নিয়ে চলে যায়। ওসমান জিন তখন আমাকে বলে, হুজুর, ভয় পাবেন না, কালের কিছুই হবে না। এখন আমরা তান্ত্রিকের আস্তানায় যাব। আপনিও আমার সাথে যাবেন। আপনি আমার হাতটা ধরেন আর চোখটা বন্ধ করেন। আমি ওসমান জিনের হাত ধরে চোখটা বন্ধ করি। অল্প কিছু সময় পর ওসমান জিন আমাকে চোখ খুলতে বলে। আমি চোখ খুলে দেখি আমরা একটা জঙ্গলের মধ্যে আছি। চারদিকে বড় বড় গাছপালা, অল্প অল্প চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে। আমরা দূরে একটা ঘর দেখতে পাই। আমরা দেখি
সেই ঘরের চারপাশে কালো অবয়ব ঘুরে বেড়াচ্ছে। একটু পর সেখানে একটা কালো কাপড় পরা মানুষ আসে। বোঝা যাচ্ছে এটাই সেই তান্ত্রিক। চুল দাড়ি সব যেন জট বেঁধে আছে। তান্ত্রিকের হাতে একটা বাক্স। ওসমান জিন তখন আমাকে সামনে এগিয়ে যেতে বলে। আমি সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তান্ত্রিক বুঝতে পারে কেউ তার আস্তানায় ঢুকে পড়েছে। আমি দেখি তান্ত্রিক তার পোষা সকল জিন পিশাচদের ডাকছে। মুহূর্তের মধ্যেই সবাই চলেও আসে। আমার উপস্থিতি সবাই টের পেয়ে যায়। হঠাৎ করে দুইজন এসে আমাকে ধরে ফেলে। তারপর আমাকে ধরে তান্ত্রিকের সামনে নিয়ে যায়। তান্ত্রিক আমার দিকে তাকিয়ে কিছু সময় তারপর আমাকে বলে, তুই তুই এত রাতে এই সময় আমার আস্তানায় কি করছিস? তুই এখানে ঠিকানা কিভাবে পেলি? আর তুই এখানে আসলেই বা কিভাবে? তোকে কে এখানে পাঠিয়েছে বল? তখন আমি বলি, আমাকে এখানে আমার আল্লাহ পাঠিয়েছে। তোর পাপের রাজ্য ধ্বংস করার জন্য আমি এসেছি। আমার কথা শুনে তান্ত্রিক হাসতে থাকে আর বলে, তুই আমার জায়গায় এসে আমাকেই ধ্বংস করবি? তুই এমন এক জায়গায় আছিস, তোকে কেউ এখানে বাঁচাতে আসবে না। তোকে এখানেই মরতে হবে। আমি তখন দেখি তান্ত্রিকের হাতের বাক্সের মধ্যে 3টা কাচের বোতল, আর বোতলগুলোর মধ্যে সাদা ধোঁয়া। আমি বুঝতে পারি এই 3টা বোতলের মধ্যে কালী সহ তার বাবা আর ভাইকে বন্দি করে রাখা হয়েছে। তান্ত্রিক তখন তার পিশাচদের আদেশ করে আমাকে হত্যা করার জন্য। 2জন পিশাচ আমার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই সেখানে ওসমান জিন আর ইসরাফিল চলে আসে। তান্ত্রিক ওসমান জিন আর ইসরাফিলকে দেখে হতভম্ব হয়ে যায়। ওসমানকে দেখে তান্ত্রিকের পিশাচগুলো দূরে সরে যায়। তান্ত্রিক তখন আবারও আদেশ করে আমাদের সবাইকে হত্যা করার জন্য। কয়েকটা জিন আর পিশাচ আমাদের দিকে এগিয়ে আসে। তখন ওসমান জিন আর ইসরাফিল জিন তাদের উপর আক্রমণ করে। যেই জিনগুলোর সাথে ওসমান জিনের কথা হয়েছিল তারাও ওসমান আর ইসরাফিলের সাথে লড়াইয়ে যোগ দেয়। তান্ত্রিক তখন অবাক হয়ে যায়। তার পোষা জিনগুলো ওসমান জিনের সাথে হয়ে লড়াই করছে। তান্ত্রিক ভীষণভাবে রেগে যায়। তান্ত্রিক মন্ত্র পাঠ করতে থাকে, কিন্তু তার মন্ত্র পাঠে কোনো কাজ হয় না। আমি তখন তান্ত্রিকের হাত থেকে বাক্সটা কেড়ে নেই। তান্ত্রিক তখন আমার দিকে এগিয়ে আসে, আর তখনই ইসরাফিল এসে তান্ত্রিকের বুকে আঘাত করে। তান্ত্রিক অনেকটা দূরে গিয়ে পড়ে। এদিকে তুমুল আকারে লড়াই চলতে থাকে। একসময় ওসমান জিন সবাইকে থামতে বলে। ওসমান জিন তখন তান্ত্রিকের পোষা পিশাচ জিনগুলোকে উদ্দেশ্য করে বলে, তোরা সবাই এতদিনেই তান্ত্রিকের গোলামি করেছিস। আমি তোদের কাউকে হত্যা করতে চাই না। আমি চাইলেই তোদের সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি তোদেরকে আজাদ করে দেব। তোরা সবাই তোদের পরিবারের কাছে ফিরে যাবি। তোরা সকল খারাপ কাজ থেকে দূরে থাকবি। যদি আমার এই কথা মানিস তাহলে তোরা সবাই বেঁচে যাবি। আর যদি তোরা ওই তান্ত্রিকের হয়ে আমার সাথে লড়াই করিস তাহলে তোদের আজ এখানেই মরতে হবে। এখন তোরা ভেবে দেখ তোরা কি করবি। ওসমান জিনের কথাগুলো শুনে সকল জিন পিশাচগুলো বলে তারা আজাদি চায়। তারা এই বন্দিদশা থেকে মুক্তি চায়। তান্ত্রিক মন্ত্রের শক্তিতে তাদেরকে বন্দী করে রেখেছে। একজন জিন তখন বলে, আমরা সবাই মুক্ত হতে চাই। আমরা কোনো লড়াই করব না। আপনি আমাদের মুক্ত করে দিন। আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। এই তান্ত্রিক আমাদেরকে বাধ্য করত খারাপ কাজ করতে। আমরা মুক্ত জীবন চাই। আপনি আমাদেরকে মুক্ত করতে সাহায্য করুন। আর এই তান্ত্রিকের শাস্তি আমরা নিজ হাতেই ওকে দেব। তান্ত্রিক তো এইসব কথা শুনে ভীষণ ভয় পায়। তান্ত্রিক তখন শেষ চেষ্টা করে। সে তার মন্ত্রের বলে ওসমান জিনকে বন্দি করতে চায়, কিন্তু পারে না। ওসমান জিন আমাকে বলে কালী সহ তার বাবা আর ভাইকে মুক্ত করতে। আমি বাক্স থেকে বোতল 3টা বের করি, তারপর বোতলের মুখ খুলে দেই। বোতল থেকে সাদা ধোঁয়া বের হয়। তারপর আস্তে আস্তে 3জন দৃশ্যমান হয়। এদিকে তান্ত্রিকের পোষা সকল জিনগুলো তান্ত্রিকের উপর ভীষণ রেগে আক্রমণ করে। আমরা তখন সেখানে থেকে চলে আসি।
তবে আসার সময় আমরা তান্ত্রিকের ভয়ানক আর্তনাদ শুনতে পেয়েছিলাম। জিন আর পিশাচগুলো তান্ত্রিককে তার শাস্তি বুঝিয়ে দিচ্ছিল। কালী সহ তার বাবা আর ভাই মুক্ত হয়ে যায়। কালীর বাবা আমাদেরকে ধন্যবাদ জানায়। তান্ত্রিক তাদের উপর অনেক অত্যাচার করেছে, সেই জন্য তারা বেশ অনেকটাই দুর্বল হয়ে যায়। কালী অনেক খুশি হয় তার বাবা আর ভাইকে মুক্ত দেখে। ইসরাফিল নিচে গিয়ে কালী সহ তার বাবা আর ভাইকে তাদের দেশে দিয়ে আসে। এভাবেই একটা তান্ত্রিকের পাপের রাজ্য ধ্বংস হয়ে যায়। অসংখ্য জিন পিশাচ মুক্ত হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যায়। ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটা বেশ ছোট, তবে ছোট হলেও ঘটনাটা আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে। ইমরান ভাই, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের ভূত আড্ডার সকল লিসেনারদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভূত আড্ডা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে এই বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের এরকম দুর্দান্ত ঘটনাগুলো আছে বলেই কিন্তু আমরা এই 1 বছরের মাইল ফলক পার করতে পেরেছি। আশা করি এরকম দুর্দান্ত ঘটনা আমাদেরকে সবসময় শেয়ার করবেন, আর আমরাও এভাবেই আমাদের শ্রোতা বন্ধুদেরকে নিয়ে অনেকটা সময় এগিয়ে যাব, বা আমাদের এই ভোতারটা পরিবারটাকে আরো অনেক বেশি বড় করব। তো ধন্যবাদ সজীব ভাই। আপনার লেখা সম্পর্কে আর কি বলবো, আপনি এতটা গোছালোভাবে ঘটনা লেখেন, মানে আমি একভাবে পড়তে পারি। কিছু কিছু সময় আমরা এমন ঘটনাও পাই যেগুলোকে আমাদের নিজেদেরকে আবার অনেক সময় কারেকশন করতে হয়, মানে ঘটনার ভুল প্রান্তিগুলোর জন্য আমাদেরকে কারেকশন করতে হয় বা পড়তেও অনেকটা অসুবিধা হয়। তো আপনার লেখায় কিন্তু এই জিনিসটা নেই। আপনার ঘটনা যখন পড়ে মনে হয় যে একভাবে পড়তেই থাকি, কেমন একটা যেন ঘরের মধ্যে চলে যাই। তো ধন্যবাদ সজীব ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাগুলো লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আর কিভাবে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। আপনারা আছেন বলেই কিন্তু আমরা 1 বছর পার করতে পেরেছি। আপনারা এই রকম ভালোবাসা দিয়েছেন বলেই আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো ঘটনা কালেক্ট করার চেষ্টা করি, বা আপনাদেরকে আরো স্পেশাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের এই ভালোবাসা আমাদের প্রতি সবসময় বহাল থাকবে। সেই সাথে আপনাদেরকে বলবো, আজকের এই বার্থডে স্পেশালটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও এপিসোডটা খুবই ছোট একটা এপিসোড হয়েছে, অনেক বেশি কর্মব্যস্ততায় থাকা হচ্ছে, তো এর জন্য মূলত ওইভাবে ঘটনাগুলো কালেক্ট করা সত্ত্বেও মানে আপনাদেরকে শোনাতে পারছি না, যার জন্য ছোট্ট একটা এপিসোড দিয়েই আমাদের এই প্রথম বার্থডে স্পেশাল পার করতে হচ্ছে। আশা করি আগামীতে আরো ভালো, আরো দুর্দান্ত, আরো বড় লং স্টোরিগুলো আপনাদেরকে শোনাতে পারবো। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণপ্রিয় ভূত আড্ডাকে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী
এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভোটারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। Ha 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 ha.